আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জমিটাতে আমরা সকলেই পল শুকাইতে দেই, ঠিক আছে। তো একদিন শুকানোর পরে আর কি যার যে অবস্থায় রেখে দিছে, তারপর দিন থেকে টানা বৃষ্টি চলছে। তো এরকম যদি বৃষ্টি হয় এই পলগুলো পচে যাবে, ঠিক আছে। আর শুধু এই জায়গাতেই না, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে দেখবেন আপনারা না শুকাইতে পেরে ওই অবস্থায় রেখে দিছে, শুধু বৃষ্টি পড়তেছে আর কি, রোদ নেই। আর কত মানুষের এরকম পল যে নষ্ট হয়েছে, ঠিক আছে। আর বিশেষ করে ধান ক্ষেতের কথা যদি আমি বলি, এটা আরও দুঃখজনক বিষয়। কালকে ভিজে ভিজে ধানের আটিগুলো ওই জায়গায় উঠাইছে। এই জায়গাটায় 1 হাঁটু পানি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের গলা সুই সুই প্রায় পানি। আমি রাস্তায় অনেকে আর দেখলাম, অনেকে মানে কোমর পর্যন্ত পানিতে নেমে ধান কাটতেছে আর কি। বৃষ্টি তো, ধান কাটিয়ে বা লাভ কি? যদি না শুকাইতে পারে এরকম ভিজা ধানগুলোর অবস্থাটা কি হবে? যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটা মানতে হবে। তবে এবারের ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই। কত মানুষের ধান জমির মধ্যে পালা করে রাখছে, নিয়ে যাইতে পারতেছে না। উঠানে কাদো, যে জায়গায় রাখবে সে জায়গায় কাদো বা বৃষ্টি। যাই হোক, দেখি কি হয়। আজকেও বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ। তো একটানা 15 তারিখ থেকে বৃষ্টি পড়তেইছে আর কি। মাঝখানে শুধু একদিন হয়তো বা রোদ উঠছিল আর কি। আমাদের অঞ্চলে বর্তমানে বৃষ্টি পড়তেছে। যাই হোক, আপনাদের অঞ্চলেও এই অবস্থা নাকি কমেন্ট করে জানাবেন। আমাদের হচ্ছে উত্তরবঙ্গ, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা। এই অবস্থা, সব ডোবা টোবা ভরে গেছে আর কি। বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। দেখি আল্লাহ পাক কি করায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।